গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6টা বাজে। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে বন্ধুরা। সেদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম, মেদিনীপুর থেকে, দেশের বাড়ি থেকে। শ্বশুরের ভিটেতে যাইনি। আজকে সকাল সকাল রওনা দিচ্ছি, দীঘা বাস ধরে একদম কাঁথিতে নামবো। শ্বশুরের ভিটে যাব হোলি উৎসবে। আমাদের ওখানে পুজো হয়, চণ্ডী পুজো। তো গয়নাগাটি দেওয়ার ব্যাপার আছে ঠাকুরকে আর কি। আজকে ঘটোত্তোলনই হবে। তো দেখতে থাকো। আশা করি আমাদের পুজো আচ্ছা যা যা হবে কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগবে তোমাদের বন্ধুরা। সঙ্গে থেকেও মাকে নিয়ে যাচ্ছি হাঁটিয়ে হাঁটিয়ে। একদম সকালবেলা রিক্সা নেই, তো আস্তে আস্তে যাচ্ছে মা। 6টা থেকে বাস, এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। মা হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ছে, বুঝলে। তো যাই হোক, চলো। বাড়ি থেকে আর ব্লগ শুরু করতে পারিনি, কারণ হচ্ছে তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি আর কি। আর কালকেই হঠাৎ করে ফোন করেছে আমার ভাসুর যে আজকেই ঘটোত্তোলন হবে। আমরা হয়তো পরশু দিনই যেতাম, মানে কালকে যেতাম। কালকে যেহেতু ঘটোত্তোলন হবে, কিন্তু পূর্ণিমা থাকছে না বলে আগের দিন ঘটোত্তোলন, মানে শুক্রবার ঘটোত্তোলন হয়ে যাবে আর কি। শনিবার বড় পুজো আর বিসর্জন রবিবার। তো বন্ধুরা তোমাদের বলে দিলাম, বিশেষ করে ঠাকুরের গয়না দিতে হবে, আর ওই জন্যই আর কি। আর মাও এখন হাঁটাচলা করছে একটু একটু, তো দেখবে পুজো, একটু বসে মনটা ভালো থাকবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না। যদি পারি রাস্তায় যেতে যেতে একটু না একটু তোমাদের সাথে শেয়ার করব। আবার শ্বশুরের ভিটেতে গিয়েই কথা বলবো, কেমন? চলো। আমার হাজব্যান্ড চলে গেছে বাস স্ট্যান্ডে, বুঝলে, আগে থেকেই। টিকিট কাটাই আছে, বহু কষ্টে টিকিট পেয়েছি, বহু কষ্টে। এই দোলযাত্রায় না সবাই দীঘা বেড়াতে যাচ্ছে, তোমার টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। চলো, হাজব্যান্ড ফোন করেছে। বন্ধুরা একদম বেলঘরিয়ায় এসে দাঁড়িয়েছি, বুঝলে। এই বাস 15 মিনিট দাঁড়াবে বেলঘরিয়ায়, প্যাসেঞ্জার তুলবে, তারপরে ছাড়বে, বুঝলে। জানলা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ মা বসছে এখানে। সবুজ বাড়িতে, হাজব্যান্ড বাড়িতে, আমি আর মা যাচ্ছি আর কি। সবুজ তো যাবে না, সবুজের এমনি এক্সাম আছে কোচিনে, আর হচ্ছে পরীক্ষাও সামনে এপ্রিলে 5 তারিখ থেকে। আর এখন কোচিনে এক্সাম হচ্ছে। আর মৌয়ের তো কলেজ খোলা, 2 দিন মনে হয় বন্ধ থাকবে দোলে। ঠিক আছে, তো চলো। কেমন বাসে যেতে যেতে হয়তো বা ঘুমিয়ে পড়বো। একটুখানি দেখা দিলাম তোমাদের, বাসে বসছি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি, টোটোতে বসছি, বাস থেকে টোটোতে বসছি, এই মা বসছে, যাচ্ছি আমরা বাড়ির দিকে। দেখো বন্ধুরা, শ্বশুর বাড়িতে চলে এসেছি, এসে বসছি। আর দেখি তালা বন্ধ। বাড়িতে যারা থাকে তারা একটু কাছাকাছি কোথাও কাজে বেরিয়েছে, যা আছে, দেওয়ার আছে, ভাসুর আছে। তো একটু কিছুক্ষণ অপেক্ষা করি, চলে আসবে। তালা খুলে ঘরে ঢুকবো। মা বসে আছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে কি সুন্দর সবজি চাষ হয়েছে, দেখো বেগুন গাছ লাগিয়েছে বস্তার মাটি ভরে, খুব সুন্দর হয়েছে। আর আমাদের এই দিকটাও সবজি লঙ্কা টঙ্কা লাগিয়েছে। এটা হচ্ছে আমাদের কলপাড়, বাথরুম ওদিকে আছে, বাইরে আর কি, ঘরের বাইরে এগুলো। গোয়াল ঘর আর হচ্ছে জ্বালানি রাখার ঘর। গোয়াল ঘর আছে বটে, কিন্তু গরু নেই। তো দেওর আসলো, এসে তালাটা খুলে আবার চলে গেছে আর কি কাজে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার রুম এটা। তালা খুলে ঢুকলাম, রুমের অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এসে জাস্ট এই যে ব্যাগ থেকে শাড়িটা বের করে খাটের উপরে রেখেছি। সবই ঝাড়া পোছা করতে হবে আর কি। জানো তো এখন ইঁদুরের মানে বাসা আর কি, যেখানে বন্ধ থাকে সব কিছু সেখানে ইঁদুর বাসা করে। তো যাই হোক, রুমের মধ্যে যা অবস্থা পরিষ্কার করব। আর আমি কি করেছি বলো তো, তালা খুলতে দেরি করেছিল, তো আমি বাথরুমে ঢুকে স্নান করে নিয়েছি। যেহেতু আমার ব্যাগে সমস্ত কিছু ছিল, ব্যাগে তোমার শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো তো সবই ছিল। তো দেখো, আমি চুড়িদার পরে আমার দেশের বাড়িতে কোনো দিন আসিনি। বাবার বাড়িতে এসেছি, এমনি চুড়িদার পরি কলকাতায়, কিন্তু দেশের বাড়িতে না শাড়ি পরেই আসি। এবার না আমার হাজব্যান্ড বললো, না চুড়িদার পরে চলে যাও, তো কিছু হবে না।
কি আছে, তুমি তো মানে এমনিতেই পরো। তো যাই হোক, চুড়িদার পরেই চলে এসেছি, কিন্তু শাড়ি পরেই আসি। গ্রামে তো এসে একটা দুটো কথা বলবেই। যাই হোক, টোটো করে চলে এসেছি বন্ধুরা। স্নান টান করে রোদে দিয়ে দিয়েছি সমস্ত কিছু পোশাক আশাক। এখন এই যে শাশুড়ি মা গয়না বের করলো, এই যে ঠাকুরের গয়না দেখতে পাচ্ছ, প্রতি বছর পরে হার, এই যে হাতে চুড়ি, তারপরে গলার হার, নাকছাবি, পায়ের নুপুর, এই সমস্ত আছে আর কি। যে যার ঘরে যে যার গয়না তো বাড়িতেই রাখে। আবার প্রতি বছর যে পুজো শুরু হয় দোলের সময় ঠাকুরকে পরিয়ে দিতে হয় আর কি। ঠাকুরকে পরিয়ে দিতে হয় মানে আমরা পরাবো না, যে ঠাকুর বানানোর মিস্ত্রি উনিই পরিয়ে দেবে ঠাকুরকে আর কি। তো যে যার ঘরে গয়না তো রাখেই প্রত্যেক বছর যে যার গয়না। আবার ঠাকুরের কাছে যখন পুজো হয়, এই যে দোল উৎসবে ঠাকুরের গয়না দিতে হয় আর কি, পরাতে হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি যাইনি আর ঠাকুরের কাছে, আমার শাশুড়ি মা নিয়ে গেছে। আমি ভাবলাম যে আমি একটু যাব, তারপরে ভাবলাম না, ঘরটা আগে পরিষ্কার করি। ঘর না পরিষ্কার করলে কোনো জিনিসও কোথাও রাখতে পারবো না, আর নিজেও একটু বিশ্রাম নিতে পারবো না। জানোই তো, অনেকটাই দূর থেকে আসলাম, সেই মানে কলকাতা থেকে, বিরাটি থেকে পুরো একদম মেদিনীপুর কাঁথি। আমি নেমেছি কাঁথিতে, নামিনি কিন্তু, আমি পিছাবনিতে নেমেছি। আমাদের পিছাবনি একটা স্ট্যান্ড আছে, ওখানেই নেমেছি আর কি। তোমরা যারা কাছাকাছি থাকো তারা বুঝবে পিছাবনি স্ট্যান্ডটা কোথায়, বা যারা দীঘা আসো রামনগরের আগে, তো অনেকটাই আগে আর কি আমাদের বাস স্ট্যান্ড আর কি, পিছাবনি বাস স্ট্যান্ড। ওখানে নেমে টোটো করে আবার এসছি। 150 টাকা টোটো নিল, বুঝলে। তো যাই হোক, মা তো হাঁটতে পারবে না, আমি একা হলেই চলে আসতাম হেঁটে হেঁটে আর কি। হয়তো 15 টাকা 20 টাকা ভাড়া নিত টোটো, চলে আসতাম। কিন্তু মা আছে তো, মাকে নিয়ে হাঁটিয়ে নিয়ে আসা যাবে না, হাঁটতেও পারবে না, ওই জন্য টোটো ধরেছি। আর এসে দেখো বন্ধুরা, কত কাজ। ঘর পরিষ্কার করব আজকে, যেহেতু ঘটোত্তোলন না, ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করব। কালকে তো আর ঝাড়া পোছা হবে না বড় পুজোতে, আর ওই জন্য রাত্রেবেলা ঘটোত্তোলন হবে। আর এই যে দেখতে পাচ্ছ, শাড়িটা পরে নিয়েছিলাম ঠাকুরের কাছে যাব বলে, আর যাওয়া হলো না। মা ডাকছিল, বললাম তুমি দিয়ে আসো গয়নাগুলো, মিস্ত্রি পরিয়ে দেবে। ওনার বাড়ি থেকে লোক এসেছিলো, যাদের বাড়ি পুজো তাদের বাড়ি থেকে লোক এসে বলছিল আমাদের গয়না নাকি বাকি আছে দিতে। তবে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, 10:30টার ভিতরে বাড়িতে পৌঁছে গেছি, সকালে সেই বেরিয়েছিলাম। তো মা চলে গেছে গয়না দিতে, আর আমি এখানে দেখো একটু ঝাড়া পোছা করে নিলাম আর কি। ঘরটা না মুছলে না পুছলে না, না মুছলে না ঝাঁট দিলে ভালো লাগবে না আর কি। অনেক দিন বন্ধ ছিল তো ঘরটা, আর তালা দেওয়াই থাকে আমার ঘর। তো যাই হোক, তালা দেওয়া থাকলে কে পরিষ্কার করবে, কে ঝাঁট দেবে, তাই না? তো যাই হোক, আমি যখনই আসি তালা খুলে তারপরে ঝাড়পুছ করে তারপরে ঘর ব্যবহার করতে শুরু করি। এই যে দেখতে পাচ্ছ, রুমটা ঝাঁট দিচ্ছি। আর তার আগে না, এই বেডশিটটা আলমিরাতে ছিল, বের করে বেডশিটটা কোনো রকম পাতিয়ে দিয়েছি, ওই বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর কি। তো ওটা কেচে ধুয়ে নেব সময় করে। আর রান্না বসাবো, রান্নাও করিনি, সকালে কিছুই খাওয়া হয়নি। তো বিস্কুট একটা খেয়েছিলাম আর কি। বন্ধুরা, রান্না করব, উনানের কাছে জ্বালানি নেই দেখতে পাচ্ছ, আর জ্বালানি আনবো, ভাত রান্না করব। চলো, দেখো রান্না বসিয়েছি উনানে, ভাত হয়ে এসছে, আর ওই পাশে একটা তরকারি করছি দেখতে পাচ্ছ বন্ধুরা। উচ্ছে আর সজনে ডাঁটা বেগুন আর কি দিয়ে, মাছ নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, 3 পিস মাছ রান্না করছি, বুঝলে। এই যে রুই মাছ, এই হচ্ছে, তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নেব। আর রাত্রে নিরামিষ হবে, কারণ ঘটোত্তোলন হবে তো, ওই জন্যই। তো চলো। দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে কাকুর বাড়িতে যাচ্ছি ঠাকুর দেখতে আর কি। সকালে তো আসতে পারিনি, মা গয়না দিয়ে গেছিলো, আর এখন সময় পেয়েছি আসলাম। এই যে দেখতে পাচ্ছ, চণ্ডী ঠাকুর। এই ঠাকুর ভীষণ জাগ্রত, দোল উৎসবে হয়। শ্বশুরবাড়ির মানে কাকা শ্বশুরের বাড়ি, কাকুর বাড়ি, জেঠুর বাড়ি, তারপরে আমার শ্বশুরের ঘরে, মানে আমার শ্বশুর বাড়িতে, মানে প্রত্যেক বছর পুজো হয়। তবে 5 বছর অন্তর এক এক শরিকের বাড়ি পুজো হয় আর কি, যে যার ভাগে পড়ে যেরকম।
তো এই বছর এই কাকুর ঘরে পুজো হচ্ছে, প্যান্ডেল হয়ে গেছে দেখতে পাচ্ছ, দেখালাম তোমাদের, আলপনা দিচ্ছে। আর সবাই মোটামুটি তাকিয়ে থাকি এই চণ্ডী ঠাকুর পুজো কবে আসবে, আবার 1 বছরের পরে আর কি। তো শেষমেশ হোলিও চলে আসলো। তো সবাই মিলে খুবই আনন্দ করো তোমরা হোলিতে। আমি তো দেশের বাড়ি চলে এসেছি বুঝলে, তো ভালো লাগছে। কাকুদের বাড়ি জবা গাছ হয়েছে কত সুন্দর। বন্ধুরা, ননদের বাড়িতে এসেছিলাম বুঝলে, দিয়ে চিকনি শাক নিয়ে যাচ্ছি। ননদ দিল এই যে চিকনি শাক, এগুলো মাঠে হয় আর কি। তো আমি যাচ্ছি, সন্ধ্যা হয়ে এসছে বুঝেছো। তো বেশ ভালো লাগছে। গ্রামের পরিবেশ কেমন লাগে তোমাদের কমেন্টে জানিও বুঝলে। দাঁড়িয়ে আছে না, তারা চলে গেছে, ঘরে ঢুকে গেছে। চলো, সন্ধ্যা হয়ে এসছে, তাড়াতাড়ি করে যাচ্ছি। দেখো এখন চলে এসেছি সবাই মিলে পুকুর পাড়ে। রাত এখন 9:30 পৌনে 10টা বাজে। তো সবাই মিলে এসেছি এখানে চণ্ডী ঠাকুরের ঘটোত্তোলন করতে আর কি। এই যে দেখতে পাচ্ছ কীর্তনিয়া চলে এসছে। এরা 3 দিন ব্যাপী এখানে কীর্তন করবে। আর কালকে বড় পুজো আর কি। তো এখানে দেখতে পাচ্ছ বাজি ফুটছিল, অনেক বাজি ফুটছিল বুঝেছো। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগছিল রাত্রেবেলা তো। আর চলো তোমরাও দেখো আর কি ঘটোত্তোলন কীভাবে করে নিয়ে যাচ্ছে আর কি। তো প্রতি তো আছে অনেকেই, সংকল্প যেটাকে বলে আর কি। তো চলো তোমরা দেখো আমাদের চণ্ডী ঠাকুরের ঘটোত্তোলন। তো ভালো লাগবে বন্ধুরা। তো আমার তো ভীষণ ভালো লাগছে এসছি, তবে সবুজ মৌ আসেনি, এত মনটা খারাপ লাগছে না কি বলবো আর। বন্ধুরা এই দেখো চলে এসেছি ঘরে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। রাত্রে রুটি খেয়েছি বুঝলে। আর পটল আলুর তরকারি করেছিল, যা পটল আলুর তরকারি আর হচ্ছে নিরামিষ আজকে, আর হচ্ছে ভেন্ডি ভাজা। তো দুটো রুটি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সকালে করে রুটি আর কি। তো ওটাই ছিল, দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম, রুটিটা ছিল, আমি খেয়েছি দুটো রুটি আর কি। এ হচ্ছে খাবার রাতের। তো এখন ঘুমাবো, এই যে মশারি টাঙানো হয়ে গেছে। চলো আজকাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই বাই, শুভরাত্রি। আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে।